খুব ভাইরাল একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো বিএনপির এক কর্মী সম্মেলনে গরু চুরি। তার আগে দর্শক, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন। যে কথা বলছি দর্শক, জামালপুরের জেলার আদারভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি গরু চুরি করে নিয়ে আসে বিএনপির নেতাকর্মীদেরকে ভুরি ভোজ করাচ্ছেন। কি ধরনের? তার স্ত্রীও আবার ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক, স্বামী সাধারণ সম্পাদক, দুইজন মিলে মহিলা দলের কর্মী সম্মেলন, সেখানে এই কর্মীদেরকে খাওয়াবেন। আর কাজটা করছে কি, ওই ইউনিয়নেরই একজন কৃষকের গরু চুরি করে নিয়ে এসে জবাই করে রান্না বান্না করছে। যখন একজন কৃষকের গরু হারিয়ে গেছে, তখন তারা তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগাইছে। খোঁজ করতে করতে এখন লোকজনের কাছ থেকে শুনছে যে এই আদারভিটা ইউনিয়নের যে সাধারণ সম্পাদক, তার বাড়িতে একটা গরু জবাই হয়েছে এবং রান্না বান্না চলছে। পরে যার গরু, তাদের লোকজন এসে খোঁজ করে দেখে যে হ্যাঁ, তাদেরই গরুর চামড়া এবং শিং, মাথা, এগুলো তারা দিকে শিওর হয়েছে যে এইটাই তাদের গরু। এটা দেখার পরে তারা থানায় খবর দেয়। থানার থেকে পুলিশ যাওয়ার পরে তার আগেই এই মহিলা আর যে বিএনপির নেতা, এই দুইজনে বাড়ি থেকে পালিয়ে যায়। আপনারা বিভিন্ন খবরে দেখবেন যে সেই পালিয়ে যাওয়ার পরে এলাকার লোকজন সেই সব খাবারের ডেস্ক থেকে খাবার নিয়ে কীরকম টানা হেঁচড়া করছে। বিষয়টি কিন্তু দর্শক খুব ভয়ঙ্কর কিছু। দর্শক, বিএনপি নামক এই দলটি এখনো ক্ষমতায় যাইতে পারেনি। এখনই যদি মানুষের গোয়াল থেকে তারা গরু খুলে নিয়ে আসে, এখনই যদি তারা চুরি করা শুরু করে, যখন এরা রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন কি শুরু করবে? সামান্য একটি গরু চুরি করে নিয়ে আসে যদি তারা এই ধরনের একটি কর্মী সম্মেলন করতে হয়। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে জামাতের আমির বিভিন্ন জেলা থানা পর্যায়ে কর্মী সম্মেলন করছে। বিশেষ করে জেলা পর্যায়ে যে বিশাল বিশাল কর্মী সম্মেলন করছে, সেখানে কিন্তু কেউ বলতে পারবে না যে জামাতের আমির কোথাও থেকে বা জামাতের লোকজন কোথাও থেকে টাকা পয়সা নিয়ে আসছে, কার কাছ থেকে চাঁদা নিচ্ছে। কিন্তু একটি সাধারণ ইউনিয়নের কর্মী সম্মেলন করতে গিয়ে বিএনপির নেতারা অন্যের গোয়াল থেকে গরু খুলে নিয়ে এসে, চুরি করে নিয়ে এসে সেই গরু জবাই করে কর্মীদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে। অথচ বিএনপির এই নেতাকর্মীরা, সাধারণ কর্মীরা কেউ জিজ্ঞাসা করছে না যে নেতা এই টাকা পাইছে কোথায়, এই গরু পাইছে কোথায়, খোঁজ করে না। কারণ বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদেরই উদ্দেশ্য নেতা খাওয়াচ্ছে, কই থেকে পাচ্ছে, কি করে পাচ্ছে, এটা খোঁজ নেয় না। কারণ বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদেরকেই এই দল করতে গিয়ে তাদের টাকা খরচ হয় না। যদি টাকা খরচ হতো তাহলে তারা হিসাব নিত যে তুমি যে এত কিছু খরচ করছো, এই টাকা পাও কোথায়। এই খরচ যখনই হিসাব করতো, তখন তারা ধরা পড়তো যে হ্যাঁ, এই লোকটি দলীয় টাকা খরচ করছে, না তার ব্যক্তিগত টাকা খরচ করছে, না চুরি করা টাকা খরচ করছে। যেহেতু বিএনপির নেতাকর্মীদের টাকা খরচ যায় না, নেতারা কই থেকে নিয়ে আসে এই খোঁজ রাখে না। তাই বিএনপির নেতারা যখন কর্মীদেরকে যে হুকুম দেয়, সেটাই তারা তালিম করার জন্য আওয়ামী লীগের লোকেরা জয় বাংলা স্লোগান দিতে, বিএনপির লোকেরা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়ে। তাই বিএনপির নেতাকর্মীদেরকে যদি চুরি থেকে বাঁচতে হয়, তাহলে পরে এই বিএনপি নামক দলটি করতে তাদের টাকা খরচ করতে হবে। যদি টাকা খরচ করে, দলটির যদি ফান্ড দেয়, সমস্ত একেবারে লোয়ার লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সব নেতাদেরকে এই দলীয় ফান্ডের প্রতি মাসে টাকা জমা দিতে হবে। যদি সেই টাকা জমা দেয়, তাহলে পরে সে টাকার অডিট হবে, হিসাব হবে। তাহলে তাদের দলীয় নেতাকর্মীরা এই ধরনের কারো গরু চুরি, কারো ছাগল চুরি এটা করবে না। আর যতদিন তারা টাকা না দিবে, যতদিন এই দলটি করতে টাকা খরচ না করবে, ততদিন তাদের উচ্চ পর্যায়ের নেতারা চুরি করবে, এর জমি দখল করবে, ওর কাছে চাঁদাবাজি করবে, নিয়ে এসে এইসব নেতাকর্মীদের খাওয়াবে। তারা খাইয়ে একেবারে পান খাইতে খাইতে দাঁত লাল করে চলে যাবে, কিন্তু খোঁজ নিবে না। যতদিন খোঁজ নিবে না, ততদিন তাদের সিনিয়র নেতারা এরকম চুরি করবে, এরা চোখ বুঝে থাকবে, মুখ বুঝে থাকবে, কিছু বলতেও পারবে না। আর দিন শেষে বিএনপি নামক দলটিতে প্রচণ্ডভাবে বদনাম হবে। যাই দর্শক, আলোচনাটি আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।